নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থার্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 39 নম্বর পেজের 16 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্রের উত্তরগুলো জানছো। এছাড়াও এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। পেজ নাম্বার 39-এর মডেল কোশ্চেন পেপার 16-এর প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান কয়ের উত্তরে ঠিক। নগেন ডাক্তার, কুঞ্জ বিহারী বাবু জুনিয়র উকিল, জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার, লাহিড়ী মহাশয়, হস্তিনী বিক্রেতা। 2 দাগে বাক্যের সঠিক ক্রমটি হলো অপশান গয়ের উত্তরটি ঠিক 3, 1, 2, 4। 3 দাগের সঠিক উত্তরটি হবে অপশান গয়ে জয়রাম মুখোপাধ্যায়। 4 দাগের সঠিক উত্তরটি হলো অপশান খ এ ও আর দুটি সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 5 দাগে কোথা থেকে এলো আলোচ্য উদ্ধৃতিটি বক্তা, অপশান খয়ে মহারাজ। 6 দাগে সঠিক উত্তরটি হলো অপশান গ 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 7 দাগে আদরিনী গল্পের মোট পরিচ্ছেদ সংখ্যা হলো ড্যাশ, অপশান খয়ে 7। 8 দাগে মুসাবিদা শব্দের অর্থ হলো অপশান খয়ে খসড়া। 9 দাগের কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে এখানে সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ের উত্তরটি ঠিক। লেনিন, কমিউনিস্ট বিপ্লবী আব্দুল করিম খাঁ, ভারতীয় সঙ্গীত শিল্পী আইনস্টাইন, পদার্থবিজ্ঞানী ভ্যান গঘ, ডাচ চিত্রশিল্পী। অপশান ঘয়েরটাই ঠিক। 10 দাগে বাতাসে ধর্ম শুধু ড্যাশ, অপশান গয়ে না থামা কখনো। 11 দাগে আমাদের পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছের যত সংখ্যক কবিতা, অপশান খয়ে 14। 12 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ক 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 13 দাগে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি হলো অপশান খয়ে বিশ্বাস ও ভালোবাসা। 14 দাগে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, অপশান খয়ে খরজুরের দ্বীপে। 15 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে আকাশ, পুষ্পক রথ, মরুপথ, উট, সিন্ধু জল, সপ্তডিঙ্গা, তেপান্তর, পক্ষীরাজ, অর্থাৎ অপশান ঘয়ের উত্তরে ঠিক। 16 দাগের সঠিক উত্তরটি হবে অপশান কয়ে 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 17 দাগে বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষার মধ্যে যে ভাষাটি গ্রহণ করতে হবে, অপশান ঘয়ে ক ও গ উভয়েই। 18 দাগের সঠিক উত্তরটি লক্ষ্য করো, অপশান এখানে সবর স্বামী মীমাংসা ভাষ্য, ব্রাহ্মণ্য সংস্কৃত, পতঞ্জলি মহাভাষ্য, আচার্য শঙ্কর ভাষ্য। অপশান ঘয়ের উত্তরটি ঠিক। 19 দাগের সঠিক উত্তরটি হল অপশান গ এ সঠিক, কিন্তু আর ভুল। 20 দাগে লেখকের মতে সংস্কৃত একটি ড্যাশ ভাষা, অপশান ক খয়ে কটমট। 21 দাগে ড্যাশ গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে, অপশান খয়ে নিম। 22 দাগের সঠিক উত্তরটি হল অপশান ঘ 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর মিথ্যা। 23 দাগে পোটরাজ গল্পটি তর্জমা করেছেন, অপশান গয়ে সুনন্দন চক্রবর্তী। 24 দাগে কবির সঙ্গী নিতে যা বলেননি, অপশান গয়ে কোদাল। 25 দাগে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে ড্যাশ জন্য, অপশান কয়ে আগুন বানাবার জন্য। 26 দাগে যে ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং
তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে তাকে বলা হয় অপশান গ তুলনামূলক ভাষাবিজ্ঞান। 27 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ক 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 28 দাগের শৈল বিজ্ঞানের মূল কথা হলো অপশান খ নিজস্ব রীতি প্রয়োগ। 29 দাগে একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে যে স্বরধ্বনি সৃষ্টি হয় তাকে বলে অপশান খ যৌগিক স্বরধ্বনি। 30 দাগে শ্লোক থেকে শ্লোক কোন ধরনের ধ্বনি পরিবর্তন অপশান ক স্বরভুক্তি। 31 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশ দ্বিস্বর ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনির সঙ্গে হ ধ্বনি যুক্ত হয়ে গঠিত হয় মহাপ্রাণ ধ্বনি। ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক বাগধ্বনি ল হল পার্শ্বিক ধ্বনি, অর্থাৎ অপশান ক এর উত্তরটি ঠিক। 32 দাগে শব্দার্থের দুটি প্রধান ভাগের মধ্যে দ্বিতীয়টিকে বলে অপশান ঘ নিদর্শন। 33 দাগে একাধিক শব্দের মধ্যে অর্থগত অভিন্নতা বা সাদৃশ্য থাকলে সেই শব্দগুলিকে একসঙ্গে ড্যাশ বলে অপশান খ সমার্থক শব্দ। 34 দাগে উজবুক শব্দের আদি অর্থ উজবেকিস্তানের অধিবাসী ও পরিবর্তিত অর্থ হল মূর্খ বা নির্বোধ। এটি অপশান গ এর উত্তর ঠিক অর্থের রূপান্তর। 35 দাগে বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হলেন অপশান খ পবিত্র সরকার। 36 দাগে আনুমানিক 1720 খ্রিস্টাব্দে 24 পরগনার হালি শহরে তার জন্ম। তার রচিত গানে রাগ সঙ্গীত ও দেশি সুরের প্রভাব রয়েছে। তিনি শাক্ত সঙ্গীতের অন্যতম কবি। তার রচিত বিদ্যা সুন্দর, কালিকামঙ্গল, কালীকীর্তন, কৃষ্ণকীর্তনের খোঁজ পাওয়া যায়। তিনি হলেন অপশান ক কমলাকান্ত ভট্টাচার্য। 37 দাগে 80-র দশকের গোড়ায় নীরেন্দ্রনীল ও ইন্দ্রজিৎ সেনের প্রচেষ্টায় দ্বিতীয় প্রাদেশিক ভাষার ব্যান্ড হিসেবে উঠে এলো অপশান ক নগর ফিলোমেল। 38 দাগে এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয়টি হলো অপশান গ বেথুন স্কুল। 39 দাগে চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন। আর.জি.কর মেডিকেল কলেজ স্থাপনে রাধা গোবিন্দ করের অন্যতম সহায়ক ছিলেন তিনি হলেন অপশান খ নীলরতন সরকার। এই ভিডিও লাস্ট প্রশ্ন, তিনি বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত। ঝড়ো ব্যাটিংয়ের কারণে তাকে বলা হয় বাঙালি ডব্লিউ.জি. গ্রেস। সেই ব্যক্তি হলেন অপশান খ সারদা রঞ্জন রায়চৌধুরী। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।